গুপ্তা এবং সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা ঘটনা ঘটার পরও তাদের খুঁজে পাওয়া যায়নি। কোনো মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু তার মানে এটা নয় যে মৃত্যুটা অত্যন্ত সহজলভ্য হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং কলকাতার বাজারে। স্থানীয় এমএলএ এমপি এখনও সময় পাননি। ওনাদের দুজনের ব্যাপারে তো মিসিং ডায়েরি করবো আমরা। সব ঘটনা ঘটে যাওয়ার পর উনি সারপ্রাইজ দিতে, ওনাকে দেখে সবাই সারপ্রাইজ হয়ে গেছে যে আপনি এখন দুদিন পর কী করছেন। যদি না হয় দয়া করে ইললিগাল যে নেক্সাসটা আছে সেটা বন্ধ করুন, তাহলে মানুষ গণতান্ত্রিকভাবে 26-এ ছুঁড়ে ফেলে দেবে গঙ্গা। মুখ্যমন্ত্রী এসেছিলেন সারপ্রাইজ দিতে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল মানে কি সারপ্রাইজ দেবেন উনি? সব ঘটনা ঘটে যাওয়ার পর উনি সারপ্রাইজ দিতে, ওনাকে দেখে সবাই সারপ্রাইজ হয়ে গেছে যে আপনি এখন দুদিন পর কী করছেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, আমাদের রাজ্য সভাপতি সবাই ঘুরে গেছেন, মুখ্যমন্ত্রীর সময় হয়নি। স্থানীয় এমএলএ এমপি এখনও সময় পাননি। ওনাদের দুজনের ব্যাপারে তো মিসিং ডায়েরি করবো আমরা, যে বিবেক গুপ্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখনও দেখতে পাইনি। কিন্তু আমাদের কাউন্সিলররা তারা ছিলেন, পরপর দুদিন ওখানে ছিলেন, তারা নিজেদের কাজ সামলেছেন এবং কোনো মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু তার মানে এটা নয় যে মৃত্যুটা অত্যন্ত সহজলভ্য হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং কলকাতার বাজারে। বড় বাজারে দেখলেন, লেক টাউনে হয়েছে, আজকে এই মুহূর্তে সেক্টর 5-এর একটি জায়গা দাউ দাউ করে জ্বলছে। হচ্ছেটা কি বাংলায়? এত ইললিগাল পার্কিং, এত ইললিগাল বিল্ডিং, এত ইললিগাল সব জায়গায় চলছে। এই যে নেক্সাসটাকে ভাঙতে হবে, এই নেক্সাস যদি না ভাঙা যায় আরও মানুষের মৃত্যু হবে, সেটা কখনোই কাম্য নয়। তাই উনি সব কিছু জেনে শুনে যদি এতদিন প্রশ্রয় দিয়ে থাকেন, ওনাকে প্রশ্ন করুন যে আপনি পদত্যাগ করবেন না কেন? আপনাকে পদত্যাগ করা উচিত। না, দমকল মন্ত্রীকে বলুন চারিদিকে এত আগুন লাগছে, উনি একটা কাজ করুন, উনি একটু মানে হেলিকপ্টার নিয়ে ঘুরুন। 10 দিনে 3 জায়গায় আগুন লেগে গেছে, সেখানে ওনাকে এবার হেলিকপ্টার নিয়ে চারিদিকে দৌড়োদৌড়ি করতে হবে। যে অবস্থা করছে, সেটা যদি না হয় দয়া করে ইললিগাল যে নেক্সাসটা আছে সেটা বন্ধ করুন, তাহলে মানুষ গণতান্ত্রিকভাবে 26-এ ছুঁড়ে ফেলে দেবে গঙ্গায়। আমাদের তো দেখলে উত্তর কলকাতার তরফ থেকে আমাদের বিশাল মিছিল এসছে। আজকে আমাদের বড়বাজার, এই বড়বাজার জোড়াসাঁকো থানা অভিযানে ডাক দেওয়া হয়েছিল, আমরা সেখানে এসেছি। আমরা ডেপুটেশন দেবো এবং আমরা এখানে এসেছিলাম ডেপুটেশন দিতে শান্তিপূর্ণভাবে, কিন্তু যেভাবে উত্তপ্ত করা হলো পরিস্থিতি, ব্যারিকেড দিয়ে, খুব খুশি হতাম এই দায়িত্বশীলতা যদি চাকরি চোর, গরু চোর, বালি চোর এদের জন্য দেখাতেন, তাহলে খুশি হতাম। বা যেদিনকে অগ্নিসংযোগ ঘটেছে তার আগে যদি ইললিগাল নেক্সাস ধরতে ব্যাপার হতো, সেটা করেন না। বিজেপিকে দেখলেই ওনাদের বুক ধুরপুর করে, আমাদের অ্যারেস্ট করতে দৌড়োদৌড়ি। হ্যাঁ, আমরা ওনাদের বলে এসেছি যে আমরা একটা মিসিং ডায়েরি ওনাদের বলে এসেছি যে বিধায়ক আমাদের বিবেক গুপ্তা এবং সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা ঘটনা ঘটার পরও তাদের খুঁজে পাওয়া যায়নি এবং তাদেরকে আমরা বলেছি যে আপনারা শীঘ্রই তাদের খোঁজ নিন, কারণ তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষ তাদের খুঁজে পাচ্ছে না। তাই মিসিং ডায়েরি তাদের নামেও আমরা একখানা মেল করে পাঠাচ্ছি, যাতে তাদের খুঁজে পান। উত্তর কলকাতার মানুষ তথা জোড়াসাঁকোর মানুষ তাদের খুঁজছে, কারণ অগ্নিকাণ্ডের পর তাদের অন্তত দেখা যায়নি। না, মৌখিক বলেছি, আমরা রিটেন মেলও করছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।